82 নম্বর চাপড়া বিধানসভা কেন্দ্র নদিয়া জেলার অন্যতম হাই ভোল্টেজ এই বিধানসভা কেন্দ্র। কারণ এখানে লড়াইটা বলা যেতে পারে এক প্রকার ত্রিমুখী থেকে চতুর্মুখী হয়েছে। সিপিএম এবং আইএসএফ জোট প্রার্থী দাঁড়িয়েছেন জাকির হোসেন মণ্ডল, অপরদিকে কিন্তু বিজেপির তরফ থেকে দাঁড়িয়েছেন সৈকত সরকার, এবং কংগ্রেসের তরফ থেকে দাঁড়িয়েছেন আসিফ খান, এবং তৃণমূলের তরফ থেকে দাঁড়িয়েছেন জেবের শেখ। অপরদিকে বলা যেতে পারে জেইউপি এবং অন্যান্য নির্দল প্রার্থী তারাও কিন্তু এখানে দাঁড়িয়েছেন। তবে 2026 বিধানসভা নির্বাচনে এবার পাল্লা কার ভারী চাপড়া বিধানসভা কেন্দ্রে? আর সেই প্রশ্নের উত্তর জানতে গেলে আমাদের পৌঁছে যেতে হবে গ্রামে গ্রামে, মাচার মোড়ে, চায়ের দোকানে, এর পাশাপাশি মাঠে, সমস্ত জায়গায় আমরা কিন্তু যাব এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব তাদের জনমত কী বলছে। কিন্তু এখানকার মানুষজন কি বলছে আজকে সেটাই জানার জন্য আমরা চলে এসেছি একদম চাপড়া থেকে সীমান্তবর্তী পদ্মমালা, রানাবন্ধ, এই সমস্ত এলাকাগুলি। এখানেই কিন্তু আমি দেখতে পাচ্ছি দুজন বসে আছে, আমি তাদের সাথে কথা বলবো, তারপর আমি আরও অন্যান্য জায়গায় যাওয়ার চেষ্টা করবো তাদের কাছ থেকে। কাকা, এই মুহূর্তে তো ভোট এগিয়ে এসেছে, আপনাদের এখানে ভোটটা কেমন হবে বা কি বুঝছেন, হাওয়াটা কার পাল্লা ভারী? পাল্লা ভাড়ে কি ওই জেবারে কেন সেটা? তৃণমূল। কেন পাল্লাটা ভারী মনে হচ্ছে? ওই মানুষ ওই কুই চাইছে তাই তার জন্য ভাড়ে। মানে তিনি কি এলাকায় উন্নয়ন করছেন বলে? এখানে ভোটটা কেমন হবে আপনাদের এলাকায়? ভালোই হবে। বিরোধী কেমন আছে এখানে? বিরোধী কেমন শক্তপোক্ত? বিরোধী বলতে আমাদের এখানে তৃণমূলটাই বেশি, কিন্তু যদিও থেকে থাকে কিছু, সেটা প্রচার এখানে নেই। কেন নেই তা বলতে পারবো না কেন নেই, মানে মানুষ ওকেই বেশি পছন্দ করছে, বেশি ভালোবাসে। কিছু বিজেপি আছে আর কিছু আইএসএফ আছে, তাছাড়া আর কিছু নেই। তবে প্রকাশ্য কেউ না, সবই গোপনীয়। মানে কোনটা গোপনীয়? বিজেপিও গোপনীয় ও আইএসএফও গোপনীয়। তাহলে পাল্লা ভারী কার দিকে হবে মনে হচ্ছে? মনে হচ্ছে বিজেপি, এই তৃণমূল। আপনাদের এইখানে ভোটের পাল্লা কোন দিকে ভারী? আমাদের এখানে এখন বর্তমান আইএসএফের আর জোটের দিকে ভারী আছে। মোটামুটি ভোটটা কেমন হবে? ভোটটা ভালোই হবে। এবার টিএমসি আমাদের এখান থেকে মুছে যাবে। এটা কোন এলাকা? এটা রানাবন্ধ এলাকা, হাটখোলা অঞ্চল। তাহলে মোটামুটি এখানে ভোট যেদিন ভোট হয় সেদিন কেমন হয় ভোটটা? ভোটটা ভালোভাবে হয়, শান্তশিষ্ট শান্তশিষ্টভাবে। চাপড়া বিধানসভায় ভোটটা কেমন হতে চলেছে আপনাদের? চাপড়া বিধানসভায় ভোটটা খুব ভালো হবে, টিএমসি জিত হবে। আপনাদের এখানে কেমন? আমাদের এখানে 550 ভোট পড়া হবে, 550 টিএমসির। বিরোধী বিরোধী না পাইতে পারে। মানে কেন সেটা? সেটা উন্নয়নের জন্য। আপনাদের এখানে ভোটটা কেমন হচ্ছে? ভোট ভালো হবে। কেমন সেটা? কেমন বলতে আপনি কি বলতে চাইছেন, কোন বাক্সে পড়বে এটা যদি বলেন না, তাহলে। মানে আপনাদের সার্বিক এলাকার মানে যে ভোটের দিন ঠিক ভোটটা কেমন হবে সেদিনকে? ভোটটা যদি বলা হয় চারিদিক থেকে সুস্থভাবে নর্মালি ভোট হবে, এবং সেটা তৃণমূলের ভোটেই বেশি হবে। সেটা মমতার কারণেই হবে, মমতার উন্নয়নের ধারা দেখি হয় মূলত। বলছি আপনাদের এখানে ভোটের হাওয়াটা কেমন চলছে? আমাদের বলে তৃণমূলের চাপটাই বেশি। মোটামুটি ভোটটা কেমন হবে? তৃণমূলের বেশি পাবে ভোট আমাদের। তৃণমূলই বেশি। আর এখানে কি ভোটের দিন শান্তশিষ্ট ভোট হয়? শান্ত সুস্থভাবে মানে কোনো সমস্যা নেই? মানে এখানে বিরোধীদের হাওয়াটা কেমন? বিরোধীদের হাওয়া কেন? বলছি এখানে বিরোধীদের হাওয়াটা কেমন আছে? মোটামুটি ওভার। মোটামুটি মানে প্রথম পজিশনে কে থাকবে, দ্বিতীয় পজিশনে, তৃতীয় পজিশনে কে থাকবে? তৃণমূল প্রতিষ্ঠা না তাই এখানে। এখানে মানে মোটামুটি পাল্লাটা আপনাদের কোন দিকে ভারী মনে হচ্ছে? তৃণমূলে। কেন সেটা? কেন কথা বলা উত্তর দেওয়া যাবে না। এখন ভারী সেটা কেন? এখন কম নাকি হবে মনে হয়। বলুন, আপনি বলুন। পয়সা দিয়েছে, কন্যাশ্রী দিয়েছে, উপশ্রী দিয়েছে। আপনাদের এখানে উন্নয়ন কেমন হয়েছে? এই এলাকার সার্বিক যে উন্নয়ন, রাস্তাঘাট, পানীয় জল, ঘর বাড়ি, এগুলো কেমন উন্নয়ন হয়েছে? ভালো হয়েছে। তৃণমূল তো ভালোই করেছে। ভালো করেছে তাই তো? মানে সেই দিক থেকে দাঁড়িয়ে আপনি বলছেন যে তৃণমূলের পাল্লাটা ভারী, তাই তো? এটা কোন এলাকা? এটা হচ্ছে এখানে কে প্রার্থী হচ্ছে আপনাদের? জগর শেখ। আর কে? আর ওই ভাইজান একটা আছে, আর বিজেপির একটা আছে। গতকালকে তো দেখলাম ভাইজান মানে আইএসএফ এবং সিপিএম জোটে প্রচুর পরিমাণে লোক জয়েন করেছে, 10,000-এর লোক জয়েন। তারপরে আপনাদের কি মনোবল কেমন আছে? এখন দেখি 10-12 জন গেছে মোট।
ওখানে তো 10,000 লোক জয়েন করেছে। ওখানে 10,000 জয়েন করেছে, ওখানে সব দেখতে গেছে, নশার দিকে গেছে, এই জন্য দেখতে গেছে। ওসব ভোট নাই, ভোট নাই না, সব দেখতে গেছে, বুঝছো? যেহেতু নরেন্দ্র মোদী আসে এখানে, তাও দেখতে যাবে, কিন্তু ভোট ভোটটা নাই। কোথায় দেবে? ভোটটা ওই তৃণমূলকেই দেবে, দিদিকেই দেবে, আমরা দিদিকেই চাই। এখানে ভোটের পাল্লা কোন দিকে ভারী এবার? আসবে কেন সেটা? দুর্নীতির জন্য আপনাদের এখানে রাস্তাঘাটের কাজ কেমন চলেছে? খারাপ। আপনাদের এখানে আইএসএফ এর প্রার্থী কে? জাকির হোসেন। ভোটটা আমরা নতুন সরকার দেখতে চাই, মানে সরকার পরিবর্তনের একটা রাস্তা আমাদের দরকার। মানে এরা যা করছে 15 বছর ধরে, তাতে দুর্নীতি রাহাজানি, মানে যাই করছে সঠিকভাবে করছে না বলে আমরা নতুন সরকারের মুখ দেখতে চাই। মহিলাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা তো তাদের স্বাধীনতা তো আমরা কেড়ে নিতে পারবো না, যতই আমরা পুরুষ হই না কেন। তাদের ভোটটা কোন দিকে যেতে পারে, সুইং করতে পারে? ওরা তো লক্ষ্মী ভান্ডার পাচ্ছে সরকারের কাছে, এখন ওরা তো বলছে আমরা ওই কোলাই বেশি করব। মানে আপনারা আইএসএফ করছেন কিন্তু বাড়ির ভোটটাকে ফিরিয়ে আনতে পারছেন না। সেটা এখন ওরা যদি না বোঝে। এতক্ষণ আপনারা শুনছিলেন 82 নম্বর বিধানসভা কেন্দ্রে জনতার রায়, এবং এই জনতার রায় আমরা আপনাদেরকে শোনালাম, আপনারা শুনলেনও। কিন্তু এই জনতার রায় ঠিক শেষ হাসিটা কে হাসবে, কোন দল শেষ হাসি হাসবে এই জনতার রায়, জানতে গেলে অপেক্ষা করতে হবে 4 মে পর্যন্ত। আর অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্য এবং মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখতে থাকুন পরবর্তী ভিডিও, খুব তাড়াতাড়ি দ্রুততার সঙ্গেই আসছে। ধন্যবাদ।